নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে এক রকমের মিষ্টি বানিয়ে 3 ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর খুব সহজেই একদম দোকানের মতো নরম তুলতুলে কিভাবে বানাচ্ছে এই মিষ্টি রেসিপিটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম মতো সুজি নিয়েছি আর কড়াইয়ে কিছুটা পরিমাণে ঘি দিয়ে সুজিটাকে মেপে নিয়েছি। 1 কাপ আর কিছুটা পরিমাণে হয়েছে। তো সুজিটাকে আমি হালকা করে প্রথমে ভেজে নেব। ভাজার পর আমি 2 কাপ পরিমাণে ওই কাপেরই জল দিয়ে নাড়তে থাকবো। তো মিষ্টিটা খুব ভালো টেস্ট আনার জন্য আমি কিছুটা পরিমাণে এখানে লবণ নিয়েছি, লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে সুজিটাকে নাড়তে হবে, দলা পাকে যাতে না যায়। তারপর যখন শক্ত ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তখন এই অবস্থায় আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো খুব বেশি সুজিটাকে ঠান্ডা করা চলবে না, হালকা গরম থাকবে, সেই অবস্থায় হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। তো অল্প অল্প দেবো আর হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখতে থাকবো। অল্প অল্প দিয়ে মাখতে হবে, না হলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে, একদম সফট করে, তো হাতে যাতে লেগে না যায়। সেই অবস্থায় কিছুক্ষণ মাখার পর আমি 1 চামচ মতো ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একদম মুলায়ম করে মাখতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ঘিটা দেওয়ার পর মাখা হয়ে গেছে, একদম হাতেও লাগবে না, একদম মুলায়ম করে মাখা হয়ে গেছে। এবার আমি মিষ্টি শেপ দিয়ে দেব। এভাবে 2 হাতে লম্বা করে একটু গোল করে, যেভাবে ল্যাংচার সাইজ হয় ছোটো ছোটো, সেইভাবে আমি তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলোকে। এই মিষ্টিগুলো বানানো খুবই সোজা। 2 হাতে এভাবে চাপ দিয়ে যেভাবে ল্যাংচার সাইজ হয় সেভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর মাখাটা যত ভালো হবে মিষ্টিগুলো তৈরি করতে আপনাদের ততই সুবিধা হবে। দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। আর কতগুলো দেখুন, 200 গ্রাম সুজিতে কতগুলো মিষ্টি হয় আপনারা দেখে নিন। এই দেখুন কত, প্রায় 30 পিস মতো হয়েছে। এবার আমি একটা কড়াতে কিছুটা পরিমাণে চিনি নিয়েছি, 1 কাপ মতো চিনি নিয়েছি। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দেব। 3 কাপ মতো জল দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চিনিটা নাড়তে নাড়তে যখন গলে যাবে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচকে থেতো করে। এলাচের ফ্লেভারটা খুব সুন্দর দেবে, সেজন্য আমি এলাচ দিলাম। আর কয়েকটা মিষ্টি আমি এই জলেই সেদ্ধ করে নেব। আর এগুলোকে আমি খুন্তি বা চামচ দিয়েও কোনো কিছু দিয়ে নাড়বো না, কড়ার হাতল ঘুরিয়ে একটু এপাশ ওপাশ করে নিতে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। এই অবস্থায় 5 থেকে 7 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আর কয়েকটা মিষ্টি যে বেঁচে আছে সেগুলোকে আমি ভেজে নেব। কয়েকটা মিষ্টিকে আমি হালকা লাল করে ভাজবো। হালকা গোল্ডেন কালার চলে এলে 2-3 মিনিট মতো ভাজার পরে হালকা গোল্ডেন কালার চলে আসবে। এই অবস্থায় আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে আর কত সহজে কম সময়ে ভাজা হয়ে গেল। মিষ্টিগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে ভাজার পর। এগুলোকে আমি ওই একই শিরার মধ্যে ওই গরম অবস্থায় জাকিয়ে দেব। আরও যে কিছুটা পরিমাণে মিষ্টি থেকে গেছে সেগুলোকে আমি ওই একইভাবে ভেজে নেব, কিন্তু এগুলোকে আরও একটু ডিপভাবে ভাজবো যাতে কালারটা একদম একটু ব্রাউন কালারে চলে আসে। এই দেখুন এই মিষ্টির কালারটা একটু তার থেকে কড়া করে ভেজেছি। এই কালারটা দেখুন একটু অন্যরকমই হয়েছে, একদম দোকানের পান্তুয়া যেমন হয় সেই রকম। এই গরম অবস্থায় একইভাবে ওই মিষ্টির শিরার মধ্যে আমি রাখিয়ে দিচ্ছি। আর মিষ্টির শিরাগুলো যখন টেনে যাবে মিষ্টিগুলো, তখন এই মিষ্টিটাকে দেখতেও যতটা দারুণ লাগবে আর খেতেও অসম্ভব সুন্দর হবে। দেখুন মিষ্টির শিরাটা টানার পর কত সুন্দর লাগছে মিষ্টিগুলোকে দেখতে। দেখুন আমি এক রকমের মিষ্টি বানিয়ে আপনাদেরকে 3 ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করলাম। তো আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।